আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি তওবা না করে তোমরা যদি মারা যাও, তোমাদের অবস্থাটা কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি গুনাহ করার পর বিনা তওবায় যদি পৃথিবীর কোনো মানুষ যদি মারা যায়, গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো না, তওবা করলো না, এমত অবস্থায় কুফরি অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, তার পরিস্থিতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত হবে। আল্লাহ লানত ওই ব্যক্তির উপরে, আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি গুনাহ করার পর যে ক্ষমা না চেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। তাহলে খোদা নাখাস্তা আমরা যদি গুনাহ করার পর তওবা না করে যে কোনো মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ লানত আমাদের পরে হবে। আল্লাহ এই কথাটা বলেই তো থেমে যেতে পারতেন। এরপর আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, শুধু আল্লাহর অভিশাপ তারপর হবে এমন বিষয়টা এমন নয়। আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তারপরে হবে, ওয়াল মালাইকা এবং আসমান জমিনের যতগুলি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তার উপরে অভিশাপ দেয়। চিন্তা করুন, দুনিয়া এবং আসমানে কত যে ফেরেশতা আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। সমস্ত ফেরেশতা তারপরে বদদোয়া করতে থাকে, লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ এইটুকু বলে থেমে যেতে পারতেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সমস্ত মানুষ তার উপরে অভিশাপ দেয়। পৃথিবীর সমস্ত মানুষ তারপর লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। চিন্তা করুন, কোনো মানুষের উপরে যদি আল্লাহর লানত হয়, ফেরেশতাদের অভিশাপ যদি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ তারপরে যদি অভিশাপ দেয়, তাহলে ওই মানুষটির বাঁচার উপায় থাকবে? সে কি বাঁচতে পারবে? পারবে না। কি হবে তার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিকে চিরস্থায়ীর জন্য জাহান্নাম তার জন্য জায়গা হয়ে যাবে। জাহান্নামে এত কঠিন জায়গা হবে, এত ভয়ঙ্কর জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিরস্থায়ী সেখানে সে জাহান্নামের ভিতরে সে পড়ে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তার যতগুলো আযাব নির্ধারণ করে দেওয়া হবে, সামান্য পরিমাণ আযাব তার জন্য কমানো হবে না। লা ইউখাফফাফু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুজারের সেগা ব্যবহার করেছেন। আলেমরা বুঝতে পারবেন মুজারের সেগা কখন ব্যবহার করা হয়। যে শব্দ দুটি মানে হয়, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, যে শব্দ দুটো মানে হয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজারের সেগা ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লা ইউখাফফাফু দিয়েছেন, যে তাদের উপরে আযাব হালকা করা হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সে ব্যক্তির জন্য কোনো রকম সাহায্যকারী কেউ পাবে না। অর্থাৎ ইউনসারুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করেছেন। বর্তমান তার জন্য কেউ সাহায্যকারী হবে না, ভবিষ্যতে কেউ তার জন্য সাহায্যের হাত তার জন্য বাড়িয়ে দেবে না। অর্থাৎ ওই ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যত আযাব তার জন্য নির্ধারণ হবে, ওই জাহান্নামের আযাব তার জন্য কমানো হবে না। ওয়ালা হুম ইনসারুন, তার জন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। দুনিয়াতে কোনো মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তার দলের লোক, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তাকে যদি থানাতে ধরে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দলের লোক যে থানা থেকে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করে। এরপর তার যদি জেল হয়ে যায়, তাকে সেখানে থেকে মুক্তি করে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জাহান্নাম নামক এই জেলখানায় যখন মানুষ প্রবেশ করবে, তার আযাব কমানো হবে না এবং তার জন্য কোনো রকম উকিল তার জন্য খুঁজে পাওয়া যাবে না। কেউ তার জন্য সুপারিশ করবে না যে এটা তো আমার দলের লোক, আল্লাহ তুমি একে ছেড়ে দাও, এই কথা কেউ বলবে না। তাহলে কি পরিস্থিতি হবে আপনি চিন্তা করছেন?
যদি বিনা তওবায় যদি আমরা মরে যাই।